রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারবেন না, লাইসেন্স দেওয়ার সময় এমন কোনো নিয়ম ছিল না। এবং যারা রিক্রুটিং লাইসেন্স আছে তারা কিন্তু ট্রাভেল এজেন্সি আছে অনেক, প্রায় বাংলাদেশে ৩,০০০-এর মতো আছে যারা রিক্রুটিং এজেন্সির এবং সাথে সাথে ট্রাভেল এজেন্সি আছে। যদি আলাদা একটি অফিস রাখতে হয় সেইখানে একটা এস্টাবলিশমেন্ট কস্ট, অফিসের ভাড়া, স্টাফের স্যালারি, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যে অভিবাসন ব্যয়, অর্থাৎ একটি লোক যাওয়ার ক্ষেত্রে যদি তার বাইরের থেকে টিকিট নিতে হয় বা আলাদা অফিস থেকে টিকিট নিতে হয়, সেই ক্ষেত্রে অফিস পরিচালনার ব্যয় বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা বিদেশে কর্মজীবী যারা যেয়ে থাকেন, অভিবাসী যারা যেয়ে থাকেন, তাদের কিন্তু ব্যয় আরও বৃদ্ধি পাবে। সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। 4 নম্বরে ধারা 9-এর উপধারা আতে এর নতুন দফা 3 এ মর্মে সংযোজন করা হবে, শুনানি গ্রহণ ব্যতীত সরকার সাময়িকভাবে নিবন্ধন সনদ স্থগিত করতে পারে। ব্যাখ্যা হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি যে শুনানি ব্যতীত লাইসেন্স স্থগিত করা হলে ট্রাভেল এজেন্সিগুলো হয়রানির শিকার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। শুনানি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।